সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব অধ্যক্ষ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তথা কলেজে যে অধ্যক্ষ নিয়োগ পদ্ধতি অর্থাৎ একজন শিক্ষক কোন কোন ভাবে অধ্যক্ষ হতে পারবে, কিভাবে একজন সহকারী শিক্ষক অধ্যক্ষ হতে পারবে, কিভাবে একজন মাদ্রাসা শিক্ষক বা কারিগরি শিক্ষক অধ্যক্ষ হতে পারবে, বা কিভাবে একজন সাধারণ প্রভাষক থেকে তিনি অধ্যক্ষ হতে পারবে। আজকের এই ভিডিওটা থেকে সব তথ্য আমরা জানবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে অধ্যক্ষ নিয়োগের জন্য বেসিক যে যোগ্যতা সেটা হলো স্নাতকোত্তর, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর এবং 4 বছর যে অনার্স কোর্স সেই অনার্স কোর্সের 4 বছরের স্নাতক হলেই হবে এবং কোনো ক্রমে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো ক্রমে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তাহলে এবার আসি এমপিও নীতিমালা 2025 আলোকে কিন্তু আজকের এই আলোচনাটা হবে। এমপিও নীতিমালা 2025 অর্থাৎ নতুন যে নীতিমালার আঙ্গিকে অধ্যক্ষ নিয়োগ হচ্ছে সেই নীতিমালাটা আজকে আলোচনা হবে। প্রথমে আসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অধ্যক্ষ। সাধারণত উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত থাকলেই তারা কিন্তু অধ্যক্ষ হতে পারবে। তাহলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এমপিওভুক্ত পদে কর্মরত থাকলে তারা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে তারা কিন্তু অধ্যক্ষ হতে পারবে এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হতে পারবে। এরপরে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদে ন্যূনতম যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে এবং এই ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই তিনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে। তাহলে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকলে এবং মোট 12 বছরের অভিজ্ঞতা থাকলে তিনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে। এরপরে আমরা দেখলাম আমাদের প্রথম তথ্য, দ্বিতীয় তথ্য হয়ে গেল। এরপরে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক, যদি কোনো মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক তার যদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকে এবং 13 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। এরপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকলে তিনি কিন্তু এই অভিজ্ঞতা সহ যদি 12 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। এরপরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ বা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের অভিজ্ঞতা থাকলে তিনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। সবচেয়ে মজার বিষয়, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে এবং মোট যদি 15 বছরের অভিজ্ঞতা থাকে শিক্ষকতার তাহলে কিন্তু তিনিও অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। এই হলো নতুন এমপিও নীতিমালা 2025 আঙ্গিকে অধ্যক্ষ নিয়োগ কিভাবে হবে, কিভাবে একজন সহকারী শিক্ষক সহজে অধ্যক্ষ হতে পারবে, কিভাবে একজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ হতে পারবে। এই আঙ্গিকে এমপিও নীতিমালা 2025 তৈরি হয়েছে অধ্যক্ষর নতুন বিধিমালা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।